নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা এন্ড অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছ আমি এখন বকখালিতে আছি, একদম সমুদ্রের পাড়ে। দেখতে থাকো, আসা যাওয়া হোটেল সমস্ত কিছু, একদিন এক রাত্রি ট্যুর গাইড দেব আমি সুপর্ণা, একদম কম খরচে। চলো সেটাই তোমাদের দেখাবো। বকখালি সস্তায় যেতে গেলে তোমাদের শিয়ালদা থেকে লোকাল ট্রেনে যেতে হবে। মাত্র 25 টাকায় তোমরা কিন্তু নামখানা পৌঁছে যাবে। দেখো আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে, তোমাদের দেখাবো। তোমরা বাসে করেও যেতে পারো, ধর্মতলা থেকে বাস পেয়ে যাবে বকখালি যাওয়ার। তো তবে ট্রেন জার্নিটা অনেক কমফোর্টেবল, সেটাই তোমাদের দেখাবো। এই দেখো শিয়ালদা স্টেশন, আমরা সকাল সকাল চলে এসেছি 7:14 নামখানা লোকাল ধরবো বলে, কারণ ওই ট্রেনটা একবারে নামখানা যাবে, না হলে তোমাদের লক্ষ্মীকান্তপুর পর্যন্ত গিয়ে আবার ওই ট্রেনটাই নামখানা হয় নাম্বার পরিবর্তন করে। সেই মতো আমরা বেরিয়ে পড়েছি 7:14 নামখানা লোকাল ধরার জন্যই, কারণ ওই ট্রেনটাই সবথেকে ভালো ট্রেন। দেখো এখানে আমার ছেলে আমার বোনঝির অপেক্ষা করছে টিকিট কাউন্টারে। আমি টিকিট কেটে নিচ্ছি, টিকিটের দাম পড়বে 25 টাকা। আমরা টিকিট কেটে নিয়ে চলে যাব সাউথ সেকশানে যাচ্ছি। দেখো ট্রেন দেয় 16, 17, 18, 19 সের মধ্যে, তাই একটু হেঁটে সাউথ সেকশানে যেতে হবে। আর এখানেই আমরা ট্রেন ধরবো। দেখো অনেকটা সকাল পৌঁছে গেছি। এই 16, 17, 18 মধ্যেই কিন্তু নামখানা লোকাল দেবে, তারই জন্যই অপেক্ষা করছি, যেহেতু শীতকাল তো আগেই পৌঁছে গেছি। তাই এবার ভাবছি একটু শিয়ালদা স্টেশনে চা খেয়ে নেব। এখন দেখো শিয়ালদা স্টেশনের সেকশনে কিন্তু আমরা চা খেতে এসেছি। দেখে নাও 10 টাকা করে কিন্তু হচ্ছে দুধ চা। লিকার চা কত গো? 5 টাকা 8 টাকা। আর দুধ চা 10 টাকা করে। বড় দেবে না ছোট দেবে গো? আচ্ছা বড় দেবে। দেখো এখানে তৈরি হচ্ছে, আমরা কেটলির চা নেবো। সকাল সকাল টিনা চা খাচ্ছে, তাই তো ট্রিনা? এখন আমরা শিয়ালদা স্টেশনে আছি, নামখানা লোকাল দিয়ে দিয়েছে 19 নম্বর প্ল্যাটফর্মে। চলো আমরা যাব, দেখাবো তোমাদেরকে আমরা কিভাবে বকখালি হাজির হচ্ছি। 7:14 নামখানা লোকাল। আমরা এখন 18 নম্বর সাউথ সেকশনে 18 নম্বর প্ল্যাটফর্মে আছি। তো এখানেই দিয়ে দিয়েছে নামখানা লোকাল 7:14। এখন আমরা ট্রেনে উঠবো, ট্রেন ঢুকছে। চলো, আগেই কিন্তু ট্রেন দিয়ে দিয়েছে। সেই দেখ লোকাল ট্রেন নামখানা শিয়ালদা। এই দেখ এই দেখো নামখানা লোকালে আমরা উঠে গেছি, মোটামুটি এখন খালি আছে, সিটও পেয়ে গেছে। এই দেখো 7:14 নামখানা লোকাল। এটা হচ্ছে মথুরাপুর স্টেশন, এরপর পড়বে মাধবপুর। এক একে স্টেশনগুলো একটু দেখাচ্ছি। লক্ষ্মীকান্তপুর কাকদ্বীপ, তাই তো? 9:57। কাকদ্বীপ
আমরা এখন নামখানা স্টেশনে নেমে গেছি। 10:12 বাজছে। 1 নম্বর গেট দিয়ে আমরা বেরোবো, বাস স্ট্যান্ডের দিকে যাব টোটো বা অটো ধরার জন্য। চলো। এই দেখো, এই রাস্তা দিয়ে কিন্তু হেঁটে বাস স্ট্যান্ড যেতে হবে। দেখো সবাই যাচ্ছে, আমরা কিন্তু বাস স্ট্যান্ড যাব। দেখো এই দিকেই, এই দেখো এখানে সাড়ে সাড়ে মানে টোটো দাঁড়িয়ে আছে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। দেখে নাও খালি কত করে গো এক একজন? 60 টাকা। 60 টাকা না, এখানে কিন্তু সাড়ে সাড়ে দেখো এখানে টোটো দাঁড়িয়ে আছে। এই দিক দিয়ে সোজা গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে বাস স্ট্যান্ড। ওখানে কিন্তু অনেকটাই কম হয়। দেখো সবাই হাঁটছে, আমরাও হাঁটছি। এই দেখো আমরা হাঁটতে হাঁটতে কিন্তু বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। একটু হাঁটলেই 3-4 মিনিট হাঁটলেই তোমরা কিন্তু বাস স্ট্যান্ড পৌঁছে যাবে। এই আপ্যায়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এই যে এই দিক দিয়েই কিন্তু যাবে। দেখে নাও এখানে কিন্তু বকখালি কিন্তু বাসও আছে, আমরা কিন্তু বাসে যাব না। হ্যাঁ, বকখালি গাড়িও আছে, গাড়ি পেয়ে যাবে। বিভিন্ন অটো আছে, অটো ভাড়া পড়বে 40 টাকা করে। দেখে নাও এই হচ্ছে স্ট্যান্ড, হেঁটে এসে অটোতে উঠে পড়েছি। এখানটা হচ্ছে অটো স্ট্যান্ড, দেখতে পাচ্ছ 40 টাকা করে এক একজনের অটো। আমরা এবার বকখালি যাব। দেখো কেউ রিজার্ভও করতে পারো। যদি বুক করে যাও তাহলে পড়বে 350 টাকা। এটাই হাতানিয়া দোয়ানিয়ার উপর যে বীজটা হয়েছে। হ্যাঁ, এটা হয়ে যেতে অনেক সুবিধা হয়ে গেছে না, নালে আগে অনেক সমস্যা ছিল যাতায়াতের। বাহ, প্রকৃতির টানে আমরা কিন্তু বেড়াতে যাই, যেখানেই সুযোগ পাই সেখানেই যাই। তবে কলকাতার একদম হাতের কাছে বকখালি, একদম নির্জন, পুরী দীঘার থেকে একদম আলাদা রুট। এখন কিন্তু সহজেই বকখালি যাওয়া যায়। অল্প টাকায় একদিন এক রাত্রিতে ঘুরে আসতেই পারো। দেখো আমরা বকখালিতে এবার গিয়ে উপস্থিত হচ্ছি। আমরা এখন বকখালির বাস স্ট্যান্ডে এসে গেছি। মোটামুটি 27 কিলোমিটার রাস্তা। এখন আমরা কটা বাজছে রিঙ্কি? কটা বাজছে এখন? 11:04। 11:04 মধ্যে নেমেছি। তো চলো হোটেলের দিকে যাব। চলো কোন হোটেল নিয়েছি কিরকম সেটাই দেখো। দেখো এই যে তৃণমূলের পার্টি অফিস, এই যে তৃণমূলের পার্টি অফিস, এই পার্টি অফিসের রাস্তা ধরেই কিন্তু হেঁটে যেতে হবে। চলো আমরা হেঁটে যাচ্ছি। দেখো এই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাব আমাদের যে হোটেল, পুরো ফ্যামিলি হোটেল, সেটাতেই আমরা কিন্তু যাচ্ছি। এখন আমরা হোটেলের পথে। এই দেখো ঢালাই রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা কিন্তু হেঁটে হেঁটে যাব। চলো, মিডিলে আছে আমাদের হোটেল। কত করে কেজি দেবে কি জানি। এই রাস্তা, তাই তো? হ্যাঁ, জীবন সাথী হোটেল, দেখে নাও। যারা ফ্যামিলি নিয়ে যাবে বা কোনো মেয়ে যাবে তাদের জন্য এই হোটেল একদম উপযুক্ত। দাদা বৌদি থাকে ফ্যামিলির মধ্যেই নিচে। আমরা এই হোটেলটা বুক করেছিলাম। বড় বড় দুটো বেড ছিল, একদম নতুন
নতুন একদম হোটেল ওপরটা, পুরো হোটেলটা কত বড়, এর বিস্তারিত ভিডিও আমি তোমাদের দেব। একটা পুরো এই জীবনসাথী হোটেলের ভিডিও থাকবে, তবে তোমাদের যারা এই ব্লগ দেখবে তারাও কিন্তু এই হোটেল বুক করতে পারবে যে কোনো জায়গা থেকে। অফ সিজনে এই হোটেল তোমরা যে রুমটা দেখালাম সেটা 500 টাকায় পেয়ে যাবে। এছাড়া 300 টাকা থেকে রুম আছে, তো 300 থেকে 500 পর্যন্ত এখানে রুমের রেট। দেখো সুন্দর একদম নতুন বড় পায়খানা, বাথরুম সব কিছুই আছে। গিজারটা তখন লাগায়নি, লাগিয়ে দেবে। কোমোড, পায়খানা, বাথরুম, খুব সুন্দর হোটেল। এক কথায় ড্রাইভারের থাকার ব্যবস্থা আছে, গাড়ি পার্কিংও ব্যবস্থা আছে। এই সব রুমগুলো পড়বে 450 টাকা। দেখতেই পাচ্ছ 4 জন কিন্তু আরামসে এই রুমগুলোতে থাকতে পারবে। দেখো এখন আমরা সমুদ্র যাচ্ছি, সমুদ্র কত দূরে জানি না, আলিঙ্গন করতে যাচ্ছি। চলো দেখো কত দূরে সমুদ্র ভাই টিনা, ভাই দেখো সমুদ্র কত দূরে, বাপরে বাপ প্রচুর দূরে সমুদ্র। এই মোটামুটি এই 12টার সময় বকখালি সি বিচ যাচ্ছি। সি বিচ দেখে নাও, সমুদ্র কিন্তু অনেকটা দূরে আমরা যাচ্ছি। এখন রোদ, প্রচুর রোদ। চলো দেখি জলের ঢেউ কিরকম। এই ডাব কত করে গো? 50 থেকে শুরু। সে কি গো, এখানেও 50, কলকাতাতেও 50, এখানেও 50। টিনা ডাব ঠিক আছে? চলো, সব ডাব খাচ্ছে পল্টন পাটি। টিনা এই দেখো আমাদের সব হেঁটে হেঁটে যাচ্ছে, প্রায় 1 কিলোমিটার বালি হাঁটতে হবে। এখন কিন্তু ভাটা আছে, তাই তো? আচ্ছা দাদা, আপনাদের কি এখানেই বাড়ি? আসেন মাঝে মাঝে ঘুরতে? এমনি খালি ভালো লাগে ঘুরতে না? এমনি ভালো ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো এই দাদারাও ঘুরতে আসছে, কাছাকাছি বাড়ি কাকদ্বীপ, পরিষ্কার পরিচ্ছন্ন। যারা একটু খুঁজবে একদম ফ্যামিলি নিয়ে একটু ঘোরার মতো উপযুক্ত জায়গা। হ্যাঁ হ্যাঁ, দেখো পুরো বালি আর বালি, বেশ কিন্তু দেখো একদম সাদা, দেখো সফেদ বালি। দেখো হাঁটছো তো বালিতে, কেমন লাগছে? দেখো অনেক দূরে জল যাচ্ছি। 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে গেলে তবে সমুদ্রের জল স্পর্শ করতে পারবে। দেখো বকখালির সমুদ্র, আমরা এখন বকখালি এসেছি। দেখো একদম একটু একটু ঢেউ আছে। এই দেখো সমুদ্র, দারুণ লাগছে সমুদ্র। এই দেখো জল আসছে। এই বকখালি কিন্তু একটা জিনিস যেটা দেখলাম, যে পুরো ফাঁকা, কোনো ধরনের কিন্তু নোংরা নেই। দেখতেই পাচ্ছ চতুর্দিক ফাঁকা, বিচে তেমন লোক নেই, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখে নাও, বেশ ভালো লাগবে তোমরা যদি বকখালি। দেখো আমাদের টিনা, পাহি, অঙ্গরাজ, রিঙ্কি 4 জনেই সমুদ্রে নেমে গেছে, বকখালির সমুদ্রে স্নান করছে। দেখাচ্ছি তোমাদের, দেখো জলের অবস্থা কিরকম দেখে নাও। এই আর বেশি দূর যাবি না, বেশি দূর যাবি না। এই দেখো এই হচ্ছে বকখালি জলের ঢেউ। এই দেখো টিনা রানী কি এনজয় করছে, কেমন টিনা দেখো। বকখালির সি বিচ এতই ভালো লেগেছে, আমার ছেলে দেখো শুয়ে পড়ে পা নাড়াচ্ছে। পাহিও আর থাকতে পারলো না, সেও কিন্তু এসে শুয়ে পড়লো। কি সুন্দর এনজয় করছে, একদম নির্ভেজাল আনন্দ। অঙ্গ, পাহি, টিনা, রিঙ্কি সবাই স্নান করে নিয়েছে। মোটামুটি বকখালি এলে তোমরা স্নান করতে পারবে। টিনা কেমন স্নান করলে? হ্যাপি হ্যাপি স্নান করা যাবে তো? একদম দেখে নাও
এরা সব স্নান করে নিচে, অঙ্গ কাঁপছে দেখে না। আই লাভ বকখালি, কি লাভ আর আয় কোথায় যে গড়াগড়ি খাচ্ছে, কি অবস্থা। কিছুটা আছে, কিছুটা খুলে চলে গেছে। দুপুরে স্নান করে ওখানে আমরা জামা কাপড় চেঞ্জ করে নিয়ে হোটেলে খেতে এলাম। দেখে নাও কি আছে, সবজি আছে, আলু ভাজা, ডাল। রান্না মোটামুটি খারাপ ছিল না। ভেজ মিল দেখো 60 টাকায় এরকম বিভিন্ন থালা আছে এখানে। মাছ, মাংস, ডিম যা নিতে চাইবে সব আলাদা আলাদা দাম আছে, মোটামুটি পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। প্রচুর হোটেল আছে দুদিকে, যেখানে পছন্দ হবে খেয়ে নিতে পারো। এই দেখো, এই সাগর সম্রাট আমরা যে হোটেল, সেই হোটেলে খেয়েছিলাম। মোটামুটি ঘরোয়া রান্না, কোনো অসুবিধা হয়নি। এবার আমরা টোটো ভাড়া করে সাইট সিনে বেরোবো, কোথায় কোথায় যাচ্ছি সেটাই দেখাবো। আমরা এখন টোটোতে উঠে পড়েছি, সাইট সিন করতে যাচ্ছি। সানটান করে এসে প্রথম যাচ্ছি হেনরি আইল্যান্ড। সিজনে কিন্তু টোটো ভাড়া 500 টাকা, এমনি অফ সিজন হলে মোটামুটি 300 টাকায় টোটো পেয়ে যাবে সাইট সিন করার জন্য। আর এখন সিজনে 500 টাকা টোটো ভাড়া। তো আচ্ছা, সবসময় এখন 500 টাকা টোটো? আচ্ছা, ইউনিয়ন থেকে রেট হয়ে গেছে 500 টাকা টোটো। তো আমরাও যাচ্ছি 500 টাকা দিয়ে। চলো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখবো। প্রথম যাচ্ছি হেনরি আইল্যান্ড। আমাদের অপোজিটে বসেছে, এই হচ্ছে রিঙ্কি আর এই হচ্ছে টিনা, আর সামনে আছে আমাদের টোটো দাদা। চলো, দাদা বলবে কোথায় কোথায় ঘোরাবে। আর প্রথমে যাচ্ছি হেনরি আইল্যান্ড। একদম গ্রামের মধ্য দিয়ে দেখো, প্রাকৃতিক পরিবেশ। আর আমার ছেলে তো বলেই দিল তার মামা বাড়ি যখন যায় আরামবাগ, সেই আরামবাগের দৃশ্য। পুরো গ্রাম। তো দেখো, সুন্দর প্রাকৃতিক পরিবেশ, বেশ ভালো লাগছে, মজা লাগছে না? ভালো লাগছে, গ্রামের মধ্যে দিয়ে ঘুরছি। আর সব কিন্তু এই দেখো ঢালাই রাস্তা, পুরো রাস্তাগুলো কিন্তু ঢালাই। ও এগুলো সব ভেড়ি, মাছের চাষ হয়, দেখেছিস? আবার নতুন করে চাষ করবে। হ্যাঁ, আচ্ছা, 10 টাকা করে টিকিট। এটা কোথায় ঢোকার জন্য টিকিটটা? আচ্ছা, হেনরি আইল্যান্ডের 10 টাকা করে টিকিট। এই যে আমাদের রিঙ্কি টিকিট কাটছে, দেখো। ধর, আইল্যান্ডে আমরা এখন ঢুকছি। এখানেও থাকার জায়গা আছে মনে হচ্ছে না? এই তো সব বিভিন্ন কটেজ আছে, দেখে নাও এর ভিতরে। প্রাকৃতিক পরিবেশ তো, আর এখানটা একদম সুন্দর। দেখো কটেজ আছে বিভিন্ন, এখানেও হেনরি। হ্যাঁ, বাহ, সবই তো খালি গো, সিজনে ভর্তি হয়ে যায় মনে হচ্ছে না? বকখালি গেলে হেনরি আইল্যান্ড অবশ্যই যাবে। এখানে কিরণ সি বিচটা কি সুন্দর, সেটাই তোমাদের আমি দেখাবো। কোথায় এসেছি? হেনরি আইল্যান্ড। হ্যাঁ, এখানে কি কি দেখার আছে? হেনরি আইল্যান্ড সুন্দরবনে ম্যানগ্রোভ গাছ আছে, হ্যাঁ। গাছ, হ্যাঁ ম্যানগ্রোভ। হ্যাঁ, আর আমাদের আছে সি বিচ, কিরণ সি বিচ। কিরণ সি বিচ, মানে একটু হ্যাঁ, এই মানে সোজা গেলেই, এই সোজা চলে যায়, একটু হাঁটলেই পাবো, তাই তো? কাঠি বিচটা পেরে হ্যাঁ, চলে গেলাম। ওকে, চলুন। চলুন আমরা হেনরি আইল্যান্ডের কিরণ সি বিচে যাচ্ছি, দেখে নাও। অনেক গাছ আছে। আমরা দেখো এখন কিরণ সি বিচে যাচ্ছি হেনরি আইল্যান্ডের। দেখো প্রাকৃতিক পরিবেশটা কি সুন্দর, দারুণ। কাঠের পোলে আস্তে আস্তে যেতে হবে। দেখো এরকম কাঠের বীজ আছে। দেখো আমরা যাচ্ছি কিরণ সি বিচ। এদিকে একটু তাকাও, কিরণ সি বিচ যাচ্ছে আমাদের সব। চলো, এরকম কাঠের বীজ দিয়ে আস্তে আস্তে পেরিয়ে যেতে হবে।
কিরণ সি বিচ। বেশ ভালো প্রাকৃতিক পরিবেশ, সুন্দরবনের যে সুন্দরী গড়ান গেও বিভিন্ন গাছ আছে, সেই গাছও এখানে আছে। দেখো মোটামুটি ম্যানগ্রোভ যে অরণ্য সেগুলো এখানে আছে, দেখে নাও। হেনরি আইল্যান্ডে এলে সুন্দরবনের বিভিন্ন গাছ তো দেখতেই পাবে। আর এই নামটা হয়েছে ইংরেজ হেনরি সাহেব এখানটা সার্ভে করেছিলেন, সেই নাম অনুযায়ী এর নাম হয়েছে হেনরি আইল্যান্ড। তবে এখানে এলে প্রাকৃতিক পরিবেশে মুগ্ধ হবেই। কিরণ সি বিচ দেখে নাও, কিরণ সি বিচ, হেনরি আইল্যান্ড। অঙ্গ আর প্রাহি দেখো ছুটছে, আমি পুরোটা দেখাচ্ছি। দেখো বাহ, জলটা কিন্তু ভালোই আছে, দেখে নাও। এখন আমরা এসেছি হেনরি আইল্যান্ডের কিরণ সি বিচ। দেখতেই পাচ্ছ মানে পিছনের সমুদ্রের উত্তাল ঢেউ, যেটা কিন্তু বকখালিতে তোমরা যে পাবে না। হেনরি আইল্যান্ডে কিন্তু সমুদ্রে কিন্তু দারুণ সুন্দর ঢেউ আছে, তাই সাইট সিন অবশ্যই করবে আর এখানে অবশ্যই আসবে। দেখতে পাচ্ছ কি দারুণ সুন্দর দৃশ্য। দেখতেই পাচ্ছ আমাদের টিনা, রিঙ্কি, প্রাহি আর ওদিকে অঙ্গ খুব এনজয় করছে। দেখো কি সুন্দর সমুদ্রের ঢেউটা, মোটামুটি ভালোই পাওয়া যাচ্ছে ঢেউটা। দেখো আস্তে আস্তে কিন্তু জোয়ার আসছে এই কিরণ সি বিচে। এদের কিন্তু অলরেডি সব ভিজিয়ে দিয়েছে। দেখো প্রচুর কিন্তু জোয়ার এসে যাচ্ছে এরপর। দেখো চলো এবার আমরা একে একে চলি। এই দেখো এখানে কাঠের বীজ আছে, এই বীজটা পেরিয়ে যেতে হবে। বীজটা কিন্তু অতটা পোক্ত নয়, তাই দেখে শুনে এই কাঠের বীজ বেরোতে হবে। এর সাথে দেখো সাইডে মাছও দেওয়া আছে, ধরলে কিন্তু পড়ে যেতে পারো। তাই হেনরি আইল্যান্ডে আসলে এটাকে কিন্তু সাবধানেই যেতে হবে। এবার আমরা যাচ্ছি বেনফিস। দেখো এই হচ্ছে রাস্তা, ওর কাছে দেখো 5 টাকা করে টিকিট। দেখে না মানে অ্যাকোয়ারিয়াম। গাড়ি পার্কিং ওইসব এইটা দেখতে আলাদা আলাদা আছে। টোটো মানে 10 টাকা, টোটো 10 টাকা। এখানে কিন্তু ভ্রমণও হয়। দেখো জম্বুদ্বীপ, সাইট সিন, গঙ্গাসাগর, মৌসুমী, ভগবতপুর, লুথিয়ান, এগুলো করতে 150 টাকা করে লাগবে। এখানে কন্ট্যাক্ট করতে হবে। বেনফিশে গেলে তোমরা অনেক ট্রলার দেখতে পাবে, আর সেই ট্রলারগুলোতে বিভিন্ন টাটকা মাছ ধরে নিয়ে আসে। সেই মাছগুলো তোমরা ওখানে কিনতেও পারো, আবার ওই মাছগুলোকে ওখানে শুকাচ্ছে সেগুলোও দেখতে পাবে। মাছ ছাড়াই হচ্ছে। দেখো বাহ, এলো চেলা, রূপালী চেলা না? এই দেখো রূপালী চেলা। বাহ, এই এ তো আরো মাছ আছে। বাহ, এরকম মাছ ধরে আনে। এগুলো কি শুটকি মাছ হয়ে যায়? হ্যাঁ, এগুলো শুটকি মাছ হয়ে যায়, কাঁচাও বিক্রি হয়ে যায় যারা নেয়। এ মাছ এখান থেকে লোক কিনতে পারে? কত করে কিলো? হ্যাঁ গো, রূপালী চালা বড়গুলো 150 টাকা। আমুদি মাছ গো, হ্যাঁ ধরুন ধরুন দেখি। আমুদি মাছ, এ খুব টেস্টি মাছ ভাজা। মাথা কেটে ফেলে তারপরে ভাজতে হবে। বাহ, আরে যদি রান্না করে খাতাম নিয়ে যেতাম মাছগুলো। সুন্দরবনের মতো এখানেও অনেক ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাবে। বেশ ভালো, আমার তো খুবই ভালো লেগেছে এই জায়গাটাতে। তাই বকখালি গেলে সাইট সিন কিন্তু একবেলা রেখো। আচ্ছা, বেনফিসে এন্ট্রি ফি 5 টাকা করে নেবে, আর টোটো নিয়ে ঢুকলে টোটো 10 টাকা নেবে। তো আমরা যেহেতু বাচ্চাদের নেবে না, আমরা যেহেতু ঢুকেছি 5 টাকা করে টিকিট পড়েছে। আর এখানে দেখো বিভিন্ন ট্রলার আছে, এটাতে মাছ ধরে নিয়ে এসে বিক্রিও হয়, আর এই মাছ শুকনোও হয়। এটা হচ্ছে জম্বুদ্বীপ।
জম্বুদ্বীপ। দেখে নাও বিভিন্ন ট্রলারে মাছ ধরে এনেছে। ঠিক আছে, এখানে মাছ শুকাচ্ছে, যেগুলো শুকিয়ে মাছ শুটকি মাছ হচ্ছে। এই দেখে নাও। এই জায়গাটার নাম কি দাদা? বালিয়াড়াতি। কার্গিল বিচ। আচ্ছা আচ্ছা, এটাই কার্গিল বিচ আসছে, বালিয়াড়া। বাহ, দেখে নাও। এই দেখো কার্গিল বিচের সানসেট, সূর্য দেখে নাও, অপূর্ব। দেখে নাও, একদিকে মাছ শুকানো হচ্ছে পারে, আর এই হচ্ছে কার্গিল বিচ। ফুচকা দেখো এটা হচ্ছে কার্গিল বিচ, কি সুন্দর লাগছে, তার সঙ্গে সূর্য উদয় হবে, দেখো সানসেট দেখো। এখানে কিন্তু সমুদ্রের ঢেউ বেশ ভালোই আছে, এই দেখো, বাহ সুন্দর ঢেউ আছে দেখো। দেখো এটা হচ্ছে কার্গিল বিচ, বকখালির যে সাইড সিনের মধ্যে এটা হচ্ছে কার্গিল বিচ। আর দেখো সূর্য দেখো, আর সামনেই হচ্ছে সমুদ্র, একদম সুন্দর একদম দৃশ্য, বেশ ভালো লাগবে। খানিকক্ষণ যদি তোমরা আসো অবশ্যই ভালো লাগবে এই কার্গিল ব্রিজে। একদিকে দেখো বিভিন্ন মাছ শুকানো হচ্ছে ওইদিকে, আর এই দিকে দেখো সমুদ্রের অপরূপ প্রাকৃতিক পরিবেশ। দাদা এই ফেজারগঞ্জে কি আছে বলুন তো একটু? ফেজারগঞ্জে আছে মা গঙ্গার মন্দির আছে। হ্যাঁ, এই মন্দিরটা দাঁড়ান, হ্যাঁ। এইটা তাই তো? উমা বিষ্ণু মহেশ্বর। আচ্ছা, আর আর যিনি ছিল ফেজার সাহেব। হ্যাঁ ফেজাজ সাহেব, এইটা ভগ্নাবশেষ, কিছু নেই আর। সমুদ্র পড়ে গেছে। এছাড়া আর কিছু নেই এখানে। ও চলো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, গঙ্গা দেবীর মন্দির ফেজারগঞ্জে। সাহেবের ভাঙা বাড়ি দেখতেই পাচ্ছ, ভাঙা বাড়ি, সমুদ্র একদম খেয়ে নিয়েছে আর একটুখানি বেঁচে আছে। সন্ধ্যার সময় বকখালি কিরকম দেখতে লাগে দেখো, চতুর্দিকে কিন্তু বিভিন্ন খাবারের স্টল আছে, দেখো সবকিছু খাবারেরই কিন্তু স্টল আছে। সমুদ্রের জল কিন্তু সেই একই জায়গায় আছে, আমরা যখন এসেছিলাম স্নান করতে সেই 1 কিলোমিটার দূরেই কিন্তু আছে। সন্ধ্যার সময় বকখালি সি বিচে এলে একদম ফুচকা থেকে পাপড়ি চাট, বিভিন্ন ধরনের মাছ ভাজা, কাঁকড়া, সমস্ত কিছুই কিন্তু পাবে, বেশ ভালো লাগবে। চলো খাবারগুলোই একটু একটু দেখাই। মাছ বার করছে, চিংড়ি এগুলো কত করে? 100 টাকা প্লেট, ভেজে দেবে? কটা আছে? আচ্ছা আচ্ছা, 10টা করে, 100 টাকা প্লেট। একটু পরে খাবি নাকি? ঠিক আছে। আর এগুলো কি? এইটা 8টা, কোনগুলো? তার থেকে ওগুলোই ভালো। আর এই মাছগুলো কি আছে গো? এগুলো কত করে? কত করে এগুলো? 50 টাকা পিস। আর ইয়ে পমপ্লেট? ভেটকি 140। আচ্ছা, আর ছোট নোনা ইলিশ গুলো? ও, বিভিন্ন মাছ আছে, ভেজে দেবে ফ্রাই। কাঁকড়া আছে নাকি? হ্যাঁ আচ্ছা, কাঁকড়াও আছে, দেখি দাঁড়া। এই দেখ কাঁকড়া। এই রাস্তা দেখেছিস? কত করে? 150 টাকা পিস।
ওই এটা স্কুইড অক্টোপাস না এটা স্কুইড এটা হচ্ছে দীঘা সুন্দরী মাছ। এ কত করে পিস পড়ছে দাদা? 100 180 শুধু 80। দীঘা সুন্দরী এ মাছটা কিরকম দেখতে। এখানে আমদানি কম বুঝলে, হ্যাঁ দীঘায় বেশি পাওয়া যায়। দীঘাতে বেশি পাওয়া যায়, 80 টাকা পিস দীঘা সুন্দরী। সমুদ্রের জেলে আছে, বেলে মাছ বিভিন্ন টাইপের আছে তোমাদের। প্যাড রয়েছে, হ্যাঁ টুনা ফিশ রয়েছে। এগুলো। আর ভেলপুরি কত করে? সব 50। ভেলপুরি 40 টাকা। ভেলপুরি 40, পাপড়ি চাট 50। ভালো করে বানাও। পাপড়ি চাট 50 টাকা। দই দিয়ে দেবে তো? দই দেখি কেমন হয়। বকখালিতে গেলে বিভিন্ন ধরনের মাছ ভাজা, মাছের তেল ঝাল সমস্ত কিছু করিয়ে খেতে পারবে। তার সাথে কাঁকড়া আছে। যেমন দামের মাছ নেবে সব দামেই পাবে। 50 টাকা থেকে প্লেট শুরু আমুদি মাছের। যেমন এবার মাছ নেবে সেই অনুযায়ী ভেজে গরম গরম দেবে। তাই সি বিচে সন্ধ্যাবেলা এই গরম মাছ ভাজা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। বকখালিতে হোটেল, থাকা, খাওয়া, কেনাকাটা কোনো কিছুই কিন্তু অসুবিধা হবে না। তো বন্ধুরা, এর পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে বকখালির যে হোটেলে ছিলাম, হোটেলের ডিটেলসটা একটা ভিডিওতে দেব। কারণ যারা ফ্যামিলি নিয়ে আসবে বা কোনো মহিলারা একারা আসবে তাদের জন্য এই হোটেলটা একেবারে উপযুক্ত। আমিও কিন্তু আমার বোনঝি আর ছেলেকে নিয়ে গিয়েছিলাম, কোনো অসুবিধা হয়নি। তারপরের ভিডিওতে তোমাদের দেখাবো বকখালি থেকে কিভাবে সহজেই গঙ্গাসাগরে তোমরা পৌঁছে যাবে কত কম সময়ে। তাই একের পর এক ভিডিও দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। চলো আজকের মতো ভিডিওটা রাখি। কেমন লাগলো অবশ্যই জানিও। আমি চেষ্টা করলাম সমস্তটাই তোমাদের কাছে তুলে ধরার। এরপর দেখাবো গঙ্গাসাগর কিভাবে যাচ্ছি।